রাহুল যে আসলে নিজেরই কোম্পানির মালিক ছিল, আজ সে একজন সাধারণ কর্মচারী সেজে নিজের কোম্পানি যাচাই করতে এসেছিল। কিন্তু দেখো কপাল, প্রথম দিনেই তার উপর তারই সুপারভাইজার মোহিত ফুটন্ত গরম পানি ছুড়ে মারল। মুখ পুড়ে যাচ্ছিল, কিন্তু রাহুল শুধু কাগজ দিয়ে পানি মুছল। ভেতরে ভেতরে রাগ ফুটছিল। সে সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে জিজ্ঞেস করল, বাবা, আপনার কোম্পানিতে আপনারই ছেলের ওপর গরম পানি ফেলা হয়েছে, এখন বলুন কি করব। বাবা শান্ত স্বরে বললেন, দেখো বাবা, এখন চাকরির পরিস্থিতি কঠিন, কর্মচারীরাও টেনশনে থাকে, যেতে দাও। রাহুল ভাবল, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। কিন্তু সে কি জানতো, আসল ঝড় তো এখনো শুরুই হয়নি। হঠাৎ কোম্পানির ডিরেক্টর প্রিয়াশা, যে রাহুলের বাগদত্তাও ছিল, স্টাফদের ভিড়ের মাঝে এসে উপস্থিত হলো। জানা নেই মোহিত আর প্রিয়াশার কি সেটিং ছিল, কিন্তু দুজনের কাছেই রাহুল একটা নিকৃষ্ট কর্মচারী মনে হচ্ছিল। প্রিয়াশা এসে বলল, রাহুল, তোমাকে বরখাস্ত করা হলো, এখান থেকে বের হয়ে যাও। একই কথা দুইবার বলি না। পিছনে দাঁড়িয়ে থাকা মোহিত যেন লাল ঝান্ডি পেল। সে আরো বেপরোয়া হয়ে গেল। এক ঝটকায় রাহুলের 3 স্ক্রিনের ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলল এবং রাহুলের শার্ট ধরে বলল, চল বের হয়ে যা, না হলে রোজ দেখলে রোজ মারব। এবার রাহুলের সহনশীলতা ভেঙে গেল। সে একটা ধাক্কা মারল আর মোহিত দূরে গিয়ে পড়ল। পড়তেই মোহিতের 50 টাকার ঘড়ি ভেঙে গেল, কিন্তু সে চিৎকার করে বলল, এটা 80 লাখের ঘড়ি। তার এই নাটক শুনে রাহুলও হেসে ফেলল, কারণ ঘড়িটা মোহিতকে প্রিয়াশাই গিফট করেছিল। মোহিত কাঁদতে লাগলো, আমাকে 80 লাখ নয়, পুরো 8 কোটি লাগবে। এই ঘড়িটা অমূল্য ছিল। ভিড়ের লোকেরাও মোহিতের পক্ষ নিয়ে বলল, ঘড়িটা তো ডিরেক্টর ম্যাডামই দিয়েছিলেন, এর ক্ষতিপূরণ দিতেই হবে। রাহুল ভাবল, চলো খেলি। সে সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে ফোন দিল, 8 কোটি টাকা ক্যাশ নিয়ে এখনই অফিসে আসুন। সবাই হেসে উঠল, আরে এটা দেখাচ্ছে, এত বড় মানুষ নাকি। ওদিকে প্রিয়াশাও বলল, রাহুল, তুমি সব কথাই মিথ্যে বলো, এমন লোককে আমি বিয়ে করতে পারি না। সে সেখানেই সগাই ভেঙে দিল। মোহিত আবার রাহুলকে ধরতে গেল, কিন্তু রাহুল আবারও তাকে ধাক্কা দিল। মোহিতের মানও গেল, সাহসও গেল, কিন্তু পিছু ছাড়ল না। এরই মাঝে ব্যাংক ম্যানেজার তার স্টাফ সহ 8 কোটি টাকা ক্যাশ নিয়ে অফিসের গেট দিয়ে ঢুকলো। পুরো অফিস যেন স্থির হয়ে গেল। এ সেই ব্যাংক ম্যানেজার যাকে মানুষ শহরের লক্ষ্মীদেব বলে, আজ পর্যন্ত নিচে নামে না, আর সে রাহুলকে স্যার বলে মাথা নিচু করে স্যালিউট করছিল। টিকটকে 3000 লাইক, সঙ্গে 10,000 ভিউ, মাত্র 90 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।